মহান সংসদে এই রাজাকাররা আমার যখন জাতীয় সঙ্গীত গাওয়া হয় তখন তারা উঠে দাঁড়ায় সম্মান প্রদর্শন করে নাই। ভালোবাসাটা কেন আসবে? যারা দেশের জন্য কাজ করে না, যারা জনগণের জন্য কাজ করে না, তাদের প্রতি তো আর আমাদের ওই ভালোবাসাটা আর আসবে না। বর্তমানে অত্যন্ত দুঃখজনক কথা যে আপনারা তো জানেন, সবাই দেখছেনও, যে মহান সংসদে এই রাজাকাররা আমার যখন জাতীয় সঙ্গীত গাওয়া হয় তখন তারা উঠে দাঁড়ায় সম্মান প্রদর্শন করে নাই। এদেরকে আমরা রাজাকার কেন বলবো? আপনারা জানেন, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। যারা রাজাকারের সাথে থাকে তারা তো রাজাকারই হবে, আর তার প্রমাণও দিয়েছে। তারা যে রাজাকার এই প্রমাণও দিয়েছে। তাদের এমন কোনো কর্মকাণ্ড নাই যেটা দেশের জন্য, সব দেশের বিরোধিতায় আজ পর্যন্ত করে আছে। এই জুলাই সনদের নামে তারা যে হুমকি দিচ্ছে, এটা হলো দুর্নীতির সবচেয়ে চরম পর্যায়ে। এই দুর্নীতি সৃষ্টি কে করেছে? এই দুর্নীতি সৃষ্টি প্রথম হাতিয়ার হলো ইউনূস সাহেব। কারণ উনি ক্ষমতা আসার পরেই তার গ্রামীণ ব্যাংকের ট্যাক্স মওকুফ করে নিয়েছেন। এটা কি দুর্নীতি না? সর্বপ্রথম দুর্নীতি। আর এটাই শিখে উনি আর নেক্সটে যারা আছে তাদেরকে শিক্ষা দিল যে আমি দুর্নীতি করে তোমাদেরকে সুযোগ করে দিলাম, তোমরা আসো, যে যা পারো দুর্নীতি করো। আমাদের নতুন ধারা বাংলাদেশের সিনিয়র ভাইস চেয়ারম্যান, উনি তো এই উপদেষ্টারা কে কি দুর্নীতি করেছে সুন্দরভাবে উনি উপস্থাপন করেছে।